হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি বেশ ভালো। আজকে হচ্ছে আমরা রাইট ফ্রম আর ভার্বস এর খুবই গুরুত্বপূর্ণ যেটা ফ্রেজ তার ওয়ার্ড অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এই দুইটা ওয়ার্ডের ব্যবহার নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই দুইটা ওয়ার্ড কিন্তু আমাদের কম্পারেটিভ এক্সামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা এই দুইটা ফ্রেজ আর ওয়ার্ডের ব্যবহার এমন ভাবে শিখবো যেন আমাদের টোটালি ক্লিয়ার হয়ে যায়। তো আমরা প্রথম উদাহরণটা দেখি, হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আগে বলে রাখি, অ্যাজ ইফ এবং অ্যাজ দো দুটার অর্থই সেম এবং এটার অর্থ হচ্ছে যদিও, অর্থাৎ যদিও, যদি এটা মানে আমি ভালো যদিও সে খারাপ, এরকম অবস্থা, মানে যদিও অর্থটা প্রদান করবে দুইটা ওয়ার্ডই। সো এই যে অ্যাজ ইফ এর জায়গায় আমরা অ্যাজ দো বসাতে পারি, অ্যাজ দো এর জায়গায় আমরা অ্যাজ ইফও বসাতে পারি। উভয়ের মিনিং হচ্ছে আমাদের সেম। তবে আমরা এটা জাস্ট মনে রাখবো, যদি অ্যাজ ইফ এর পূর্বে যদি পাস্ট মানে প্রেজেন্ট টেন্স থাকে, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা মনে রাখবো অ্যাজ ইফ এর পরে হচ্ছে আমাদের পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স। আবার যদি আমাদের অ্যাজ ইফ এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে, তবে আমাদের অ্যাজ ইফ এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স। এই দুইটা স্ট্রাকচার যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের দুইটা ব্যবহার একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা কোনো রুলস মুখস্থ করতেছি না, জাস্ট আমরা একটু দেখে রাখবো। একটা প্রেজেন্ট হলে অপরটা পাস্ট হবে, পূর্বেরটা পাস্ট হলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ দুইটা বিপরীত হবে। এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইফ এর পূর্বে হি টক্স, এটা একটা প্রেজেন্ট টেন্স। টক্স প্রেজেন্ট টেন্স, আমার অবশ্যই এইটার পূর্বে হচ্ছে আমাদের পাস্ট টেন্স হবে। এই যে অ্যাজ ইফ এর পূর্বে প্রেজেন্ট রাখলে পরে আমাদের পাস্ট হবে। সো হি নিউ এভরিথিং। আমাদের এখানে দাগান্বিত অংশ থাকবে, এই দাগান্বিত অংশে আমাদের কারেক্ট ভার্বটা বসাতে হবে। আবার সেকেন্ড উদাহরণ, এখানে অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ এর পূর্বে দেখেন স্পোক, স্পিক, স্পোক, যেটা হলো V2, মানে সেটা হলো পাস্ট টেন্স। এই পাস্ট টেন্স যেহেতু অ্যাজ ইফ এর পূর্বে, অ্যাজ ইফ এর পরে হচ্ছে আমাদের কি হবে, এই যে পাস্ট পারফেক্ট টেন্স। এবং পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচারে আমরা জানি যে হ্যাড প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। সো এখন এখানে হ্যাড আছে এবং V3 আছে, অর্থাৎ হি হ্যাড নোন এভরিথিং, অর্থাৎ সে হচ্ছে সবকিছু জানে যদিও সে এটা বলেছিল। ঠিক আছে, এরকম অর্থটা প্রদান করবে। তাহলে আমরা দেখি, জন লুকড অ্যাজ ইফ হি হ্যাড রান 20 মাইলস। এখানে আমাদের যে অ্যাজ দো আছে, আমরা অ্যাজ দোর জায়গায় অ্যাজ ইফও বসাতে পারি, কোনো সমস্যা নেই। অ্যাজ দোর পূর্বে দেখতে পাচ্ছি আমরা লুকড, যেটা হলো পাস্ট টেন্স। তো পাস্ট থাকলে আমাদের পরেরটা পাস্ট পারফেক্ট হবে, মানে কি হ্যাড প্লাস V3। সো এই যে এই দাগানিত অংশে আমাদের হ্যাড প্লাস V3 হয়েছে, অর্থাৎ হি হ্যাড রান 20 মাইলস। আমরা এটা মানে পরের সেন্টেন্স, অর্থাৎ অ্যাজ ইফ এর পরের সেন্টেন্স থেকে আমরা অর্থটা শুরু করব। এইটার অর্থ করব, তারপরে আমরা যদিও দিব, তারপরে আমরা এটার অর্থটা করে দিব। তাহলে কিন্তু আমাদের বাংলা অর্থটা খুবই সহজে আমরা করে ফেলতে পারবো। ফোর্থ উদাহরণ দেখি, তাসকিয়া টক্স টু হার পেপার্স অ্যাজ ইফ হি আন্ডারস্টুড হার। এখন এখানে অ্যাজ দো দেখতে পাচ্ছি, এখানে আমরা চাইলে অ্যাজ ইফও দিতে পারি। তো তার পূর্বে দেখি আমরা কোন টেন্স আছে, আমাদের দেখতে হবে কোন টেন্স আছে। এই যে টক্স, যেটা কি প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট থাকলে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে আমাদের সবসময় পাস্ট ফর্ম হবে বা পাস্ট টেন্স হবে। সো আমাদের এখানে দাগান্বিত অংশ যেটা ভার্বের স্থানে আমাদের আন্ডারস্টুড হবে, নট আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ এখানে আমাদের পাস্ট হয়েছে। আবার এটা যদি আমরা বাংলা অর্থ করা ট্রাই করি, যে যদিও তার সে মানে সে কথা বলেছিল তার পোষা পাখির সাথে, যদিও সে এটা বুঝতে পেরেছিল, অর্থাৎ সে এমন ভাবে কথা বলেছিল যে সে এটা তার কথাটা বুঝতে পেরেছে। অর্থাৎ যে যদিও যে অর্থটা, এটা কিন্তু এখানে মুখ্য অর্থ হিসাবে গণ্য হচ্ছে, যে সে তার সাথে কথা বলেছিল যদিও সে এটা বুঝতে পেরেছিল, যদিও সে এটা বুঝতে পেরেছিল, তাই তার সাথে সে কথা বলেছিল, এরকম অর্থ প্রদান করবে। আবার আমরা এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো পরে যদি আমাদের বি ভার্ব থেকে, যে বি ভার্ব যদি বসাতে বলে, তখন আমরা সবসময় অয়ার বসাবো, সবসময় আমরা অয়ার বসাবো এই যে বি ভার্বের স্থলে। এই যে হি এর পরে যদি আমরা ওয়াজ হয় সিঙ্গুলার ফর্ম, তবুও হি যেহেতু সিঙ্গুলার, তারপরও এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকার কারণে বি ভার্ব বসাতে বলছো, তো আমরা এখানে অয়ার বসাবো। এখানে হতে পারে হি টক্স, বা হতে পারে হি স্পিক্স অ্যাজ দো হি হি ওয়ার পোর, বা শি ওয়ার পোর, এরকম অনেক কিছু হতে পারে। তো এখানে লেম আছে, লেমের জায়গায় পোর থাকতে পারে, অনার্স থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তবে আমাদের বিভাগ বসাতে বলে আমরা সবসময় অয়ার বসাবো। এবং আরেকটা রুলস, যেটা এই যে পূর্বটা অ্যাজ এ অ্যাজ দো পূর্বে যদি প্রেজেন্ট থাকে পরে পাস্ট হবে,
পূর্বে পাস্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড প্লাস V3। সো আজকে আমরা খুবই সহজে কিন্তু অ্যাজ ইফ এবং অ্যাজ ডু এর ব্যবহারগুলো শিখে গেলাম। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনারা স্ক্রিনে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন এই সেন্টেন্সে আসলে কোন ভার্বটা বসবে সেই ভার্বটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।